গত 22 তারিখ পেহেলগামে যেভাবে নিরীহ লোকদেরকে কিছু জিহাদিরা গুলি করে হত্যা করেছে, তারই প্রতিবাদে আজ সমগ্র দেশব্যাপী বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ এবং শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের দক্ষিণ পূর্ব প্রান্তের প্রতিটি জেলাতে এবং প্রতিটি সার্কেলে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেশের সরকারকে বলতে চাই যে যেভাবে ইসলামিক জিহাদিরা পেহেলগামে হিন্দুদের উপর টার্গেট করে, যেভাবে হিন্দু মুসলমান করে, হিন্দুদেরকে আলাদা এবং মুসলমানকে আলাদা করে হিন্দুদেরকে বেছে বেছে গুলি করে হত্যা করেছে, তার বিরুদ্ধে বজরং দল দাঁড়িয়েছে। এবং ভারত সরকারকে বলতে চাই, পাকিস্তানের বিরুদ্ধে, যারা ওদের আঁকা পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য, একটি স্ট্রং সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য, যাতে পাকিস্তান আর এরকম ধরনের কোনো কাজ করার আগে 10 বার চিন্তা করতে হয়। আপনারা দেখেছেন যেভাবে এই জেহাদিরা গত পরশুদিন হিন্দুদের হত্যা করেছে, সেই মানসিকতার আসাম বিধানসভার সদস্য আমিনুল ইসলাম নরেন্দ্র মোদীকে দায়ী করছে যে নরেন্দ্র মোদী নাকি এরকম ষড়যন্ত্র করে হিন্দুদেরকে হত্যা করেছে। আমি ধিক্কার জানাই আমিনুল ইসলামের মতো একজন বিধায়ককে। কে ওনাকে বিধায়ক বানিয়েছে? একজন জনপ্রতিনিধি হয়ে এরকম ধরনের স্টেটমেন্ট, এরকম ধরনের বক্তব্য কখনো মেনে নেওয়া যায় না। আমি বলবো উনিও সেই মানসিকতার, সেই জেহাদি মানসিকতায় আক্রান্ত, যে পেহেলগামে হয়েছে, যে কলকাতায় যা ইয়েতে হয়েছে, কলকাতার মধ্যে হচ্ছে, সেই মানসিকতার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ইসলামিক টেররিস্টরা ভারতবর্ষকে গ্রাস করার জন্য যত সীমান্তবর্তী অঞ্চল আছে সেই সীমান্তবর্তী অঞ্চল, চাহে বাংলাদেশ হোক, আমাদের এখানে যেগুলো আসামের মধ্যে সীমান্ত অঞ্চল আছে বা পাকিস্তানের সীমান্ত অঞ্চল আছে, প্রত্যেকটি জায়গায় জিহাদি অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে এবং অনেক স্লিপার সেল আছে। আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, যারা স্লিপার সেল আছে ওদেরকে চিহ্নিত করে ওদের পুরো বেশি হবে না, ওদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করে ওদেরকে হত্যা করে দেওয়া হোক। ভারত মাতা কি জয়।